হ্যালো এভরিওয়ান, আজকের ওয়েদারটা তো খুবই ভালো অ্যান্ড হ্যাঁ, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকের ওয়েদারটা তো খুবই ভালো অ্যান্ড হাওয়া চলছে পুরো কনস্ট্যান্ট। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, মানে একদম ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, বাট কনস্ট্যান্টলি বৃষ্টি হচ্ছে। অ্যান্ড তোমরা দেখে নাও, এই যে একদম ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, বাট হচ্ছে, মানে কনস্ট্যান্টলি বৃষ্টি হয়েই যাচ্ছে, এটা বন্ধ হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অ্যান্ড হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। অ্যান্ড সেই জন্যই আমার এখন ডিউটি লেগেছে যে পাখি, আমার যে পাখি আছে পেট, তার জলগুলো বের করতে 5টার সময়, সন্ধ্যা 5টার সময়। বিকজ তারা হলো না, তারা ওটার মধ্যে না রাত্রেবেলা গিয়ে স্নান করে, যদি লাইট বাই চান্স আমরা জ্বালাই কোনো কারণে ওদের দেখার জন্য, ওটার মধ্যে ওরা স্নান করে, জল খায়। রাত্রেবেলা যদি ওরা জলটা খায় বা স্নান করে, ওদের ঠান্ডা লেগে যায় ঠান্ডার দিনে। সেজন্যই আমরা জলটাকে চেঞ্জ করি ঠান্ডার দিনে। 5টার সময় চেঞ্জ করা হয়, কিন্তু আজকে আমি 4টার সময়ই করছি, কেন কি আমার ম্যাম আসার কথা 5টার সময়। সো এই জন্যই আমি 4টার সময়ই করছি। তো এখন আমি গিয়ে জলটা চেঞ্জ করবো, তো চলো জলটা চেঞ্জ করে আসি। হ্যাঁ, ওয়েদারটা খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। আমার তো বৃষ্টির দিন খুব মজা লাগে, দেখুন আমি বলছি আর হাওয়া চলছে। আমার তো বৃষ্টির দিন খুব ভালো লাগে, আমার এই হাওয়াটাই যে ভালো লাগে না কি বলবো। তো চলো ওদেরকে জলটা বের করে আনি। সো এখান থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি, বিকজ আমার ক্যামেরাতে কিছু শোনা যাচ্ছিল না, জানি না কেন। সো পুরো ভিজা ভিজা হয়ে গেছে, এখানেও ঝাড়ুটাও ওই জন্য দিতে পারিনি, জল ঢুকে গেছে নিচ থেকে পুরো, সেই জন্য এখন ঝাড়ুটাও দিতে পারিনি, পুরো নোংরা হয়ে আছে খাঁচার এখানে। তো এখন আমি জল বের করতে এসেছিলাম, কিন্তু এসে দেখি খাওয়াও শেষ, সেজন্য জলগুলো বের করে এখন আমি খাওয়াটা দিব। অ্যান্ড ওদের না এই ইয়েলো কালারের যে কন্টেনারটা দেখলাম পাশে, সেরকম কন্টেনারে আমি খাওয়া দিয়ে দিই ভর্তি করে। 3 দিন যায় খাওয়াটা, এই কন্টেনারটা। সো 3 দিন যায় খাওয়া, তারপর খাওয়া যখন শেষ হয়ে যায় আবার আমি ওটাকে রিফিল করে দিয়ে দিই। তো এখানে আবার জলটাকে বের করে নিচ্ছিলাম, আর আমার খুব ভয় লাগছিলো, কেন কি পাখিগুলো খুব উড়ছিল। তো আমি ভেবে নিয়েছিলাম যে আমি ওখানে মোবাইলটাকে রেখে দেন তারপর বের করবো অ্যান্ড খাওয়া দিব। সো আমি একটা করে তারপর সবগুলোকে দিয়ে দিলাম, অ্যান্ড এখন আমি খাওয়াটা দিচ্ছি। ব্যথা খাওয়ার পর খাওয়ার ঢাকনাটা ভালো করে লাগিয়ে এটাকে একটু সেট করছি, বিকজ সেট করতে লাগে, না হলে ঢাকনা খুলে খাবার পড়ে যায়। সো এইটাই না, যখন পাখি এইখান থেকে খাওয়াটাকে শেষ করে দেয়, তখন আবার খাওয়াটা এসে পড়ে, এই যে এই জায়গাটার থেকে যখন শেষ করে দেয় খাওয়া পাখি, তখন আবার এসে পড়ে খাওয়াটা। সো এই জন্য তো 3 দিন যায় ওদের। সো আমি সবগুলো খাঁচাকে এখন দিব। সো আমার খুব ভয় লাগছিলো, কেন কি 2টা পাখি ওখানে ছিল বাইরে বের হওয়া, আর খুব উঠছিল ওরা, যেটা আমার সেই ভয় লাগছিলো। অ্যান্ড আস্তে আস্তে করে আমি দিচ্ছিলাম, কেন কি আমার ভয় লাগছিলো যে ওরা উড়ে না বের হয়ে যায়। আমার এটা ভয় লাগে না যে ওরা কিছু করবে আমাকে, আমার ভয় লাগে যে ওরা উড়ে না বের হয়ে যায়। তো তারপর আমি লাগিয়ে দিলাম। দেন এখানে সব পাখিরা আছে, ওদের মতন বসে আছে, অ্যান্ড ওরা ওদের খাওয়া খাচ্ছে। এখানে ছোট্ট, এটাকে বলে ফিঞ্চ। ফিঞ্চ এখানে আছে, ভিতরে 2টা আছে, অ্যান্ড এদিকে 3টা বসে আছে, অ্যান্ড এদিকে আছে আমাদের লাভবার্ডরা কিছু কিছু বক্সে আছে, কিছু কিছু বাইরে আছে, অ্যান্ড বদ্রি, এটাকে বদ্রি বলে, এরাও খাচ্ছে। তো এদেরকে এদের খাবার এনজয় করতে দাও, আমরা যাই চলো নিচে, আমি একটু এখন কফিও খাবো। সো লেটস গো। এখন এখন বৃষ্টিটা একটু কমেছে অ্যান্ড হাওয়া চলছে, তো আমার এখন ঠান্ডার কাপড় পরতে হবে, কেন কি অনেক ঠান্ডা পড়ে গেছে। সো আমি তাড়াতাড়ি গিয়ে এখন হাতটা ধুয়ে নিব পাখির খাঁচার থেকে এসে, নাকি আমি সবসময়ই হাতটা ধুয়ে নিই। তো চলো হাতটা ধুয়ে নিই। তো এখন আমি হাত ধুয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো আমার পেটসদেরকে দেখে, আর কোনো যদি সাজেশন থাকে একদম দিবেন। তো আজকের জন্য একটু কি, বাই বাই।